বনলতাকে চড় মেরে উচিত শিক্ষা দিল লাজু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় অনুভবকে সকলেই মিলে বলে, আচ্ছা কৃষ্ণ, কি করছিস তুই বলতো? কেন ওনাদেরকে কষ্ট করে এখানে আনলি বলতো? আর মেহমানদের তো একটা ব্যাপার আছে, তাই না? তখনই দেখা যাবে বনলতার মা আর বাবা বলে যে না, এত ব্যস্ত হতে হবে না। তখনই বনলতা বলে, আচ্ছা অনুভব, হঠাৎ করে মা আর বাবাকে কেন আসতে বললে বলো তো? আর কি দেখাবে তুমি ওনাদেরকে? তখন অনুভব বলে, আচ্ছা আমার তো আমার বাচ্চাকে নিয়ে একটা সিক্রেট আছে, তাই না, যেটা দেখাবো। তখনই বনলতা বুঝতে পেরে যায়। তখন বনলতা বলে, শোনো অনুভব, আমার বাচ্চাকে নিয়ে যদি কিছু বলার হয়, সেটা তোমার সবার আগে আমার সঙ্গে ডিসকাস করা উচিত ছিল, কারণ বাচ্চাটা আমার, বুঝতে পেরেছো? তোমার এসব হেয়ালের কথা না আমি একদম শুনবো না। মা, বাপি, তোমরা ওঠো তো, ওঠো। আমরা এক্ষুনি চলে যাব। মা ওঠো, তুমি কি আমার কোনো কথা শুনতে চাইছো না? আমি জানি অনুভব কোনোভাবে আমাকে আবার কোনো ফাঁদে ফেলার চেষ্টা করেছে। আচ্ছা দাদা ভাই, তুমি আমার সুটকেসটা এনে দেবে? তখন বলরাম বলে, হ্যাঁ হ্যাঁ, আমি এনে দেব। তো তখন দেখা যাবে অনুভব বলে, আচ্ছা ঠিক আছে বনলতা, তুমি যাওয়ার প্রস্তুতি নাও, আমি বরং আমার কাজটুকু এগোই। অনুভব এই বলেই বড় টিভিটা সবার সামনে এগিয়ে নিয়ে আসে। তখন তো টিভিটা দেখেই সবাই চমকে যায় আর বলে, এ কি কৃষ্ণ, তুই টিভিটা আনছিস কেন? তখনই অনুভব বলে, দরকার আছে দেখেই তো এনেছি। এখানে তোমাদের একটা জিনিস দেখাবো। তখনই বনলতা বলে যে, দেখো অনুভব, তুমি একদম নাটক করবে না, আমরা কিছু দেখবো না, চলো মা, বাপি চলো। তখনই দেখা যাবে জেঠু বলে, আচ্ছা বনলতা, তুমি এরকম অস্থির হয়ে পড়ছো কেন যাওয়ার জন্য? তখন বনলতা আর কিছুই বলতে পারে না। তারপর অনুভব নিজের মোবাইল থেকে সেই ডক্টরের সঙ্গে বনলতার কথার ভিডিওটা চালু করে দেয়। তো তখন তো বনলতা সেটা দেখেই চোখ বড় বড় হয়ে যায়। আর তারপর সেখানে দেখা যাচ্ছে যে ডক্টরের সঙ্গে গিয়ে যে কথা বলেছিল বনলতা আর রিপোর্ট দেখাতে চাইছিল ডক্টর, তখন যে কান্নাকাটি করেছে। আর তখনই ডক্টরকে বলে যে, আপনি এরকম কাঁদছেন কেন? বসুন বসুন, একটু জল খেয়ে নিন। তখনই দেখা যাবে যে সবাই চিন্তা করে আর বলে, এটা কে? এটা বনলতার সঙ্গে এটা কে? তখনই সিনজিনি বলে, ওনাকে তো আমি দেখেছি খবরের কাগজে, উনি হলেন ডক্টর কস্তুরী দত্ত, তাই না কৃষ্ণদা? আর তখনই অনুভব বলে, হ্যাঁ হ্যাঁ বৌমনি, তুমি একদম ঠিক কথা বলেছো। তখন বনলতা, অনুভব এবার কিন্তু বড্ড বাড়াবাড়ি হচ্ছে। একজন ডক্টর আর পেশেন্টের পার্সোনাল কথা হয়েছে, তুমি সেটা সবাইকে দেখাতে পারো না। তুমি যদি আজকে এই ভিডিওটা আর চালু করো না, তাহলে কিন্তু আমি ওই মিস্টার ডাক্তার দত্তের একদম কেরিয়ার বাদ করে দেব, ওনার নামে আমি পুলিশ কেস করব। তখন অনুভব বলে, যা খুশি তুমি তাই করতে পারো বনলতা, আমাদের কোনো সমস্যা নেই। তখনই সবাই বলে, আচ্ছা কি করছিস কৃষ্ণ বলতো, ভিডিওটা চালা দেখি। তখনই বনলতা বলে, আই এম নট প্রেগনেন্ট। তখনই তো সব কথাগুলো ডক্টরকে যখনই খুলে বলে, সে কথাগুলো বাড়ির সবাই শুনে পুরো চমকে যায়। একদিকে বনলতার বাড়ির সবার নামে মিথ্যে কথাগুলো বানিয়ে বানিয়ে বলেছে, এইদিকে কথাগুলো শুনে সবাই যেন চোখ বড় বড় হয়ে যায়। আর সবার কপালে তো হাত। তখনই অনুভবের মা বলে, কৃষ্ণ এসব কি শুনছি? বনলতা প্রেগনেন্ট নয়, এটা কি করে হতে পারে? বনলতা এটা কি করে সম্ভব? তুমি প্রেগনেন্ট নয়? আর তখনই বনলতার মা বলে, না না বিয়ান, ও হয়তো বা কোনোভাবে অনুভবের উপর রাগ করে এই কথাগুলো বলেছে। তখনই অনুভবের মা বলে, তাই নাকি বিয়ান? আপনার মেয়ে হঠাৎ করে এরকম কেন কেন মন মতলবই হলো যে হঠাৎ করেই আপনার মেয়ে ডক্টরের কাছে গিয়ে আমার ছেলের সঙ্গে রাগ করে এসব কথাগুলো বলবে? আর কেন বলবে তো বলুন? তখনই বনলতার মা আর কিছুই বলতে পারে না। তখন অনুভব বলে, তোমরা বুঝতে পারছো না, বনলতা প্রেগনেন্ট নয়, এতদিন ধরে প্রেগনেন্সির নাটক করছে। তখন বনলতা বলে যে, না আন্টি, এরকম একটা কথা নিয়ে কেউ নাটক করতে পারে নাকি? তখনই বনলতার মাও বলে, হ্যাঁ, আমাদের বন্যা এরকম মেয়ে নই, আমাদের হয়তো বা
বুঝতে ভুল হচ্ছে। তখনই অনুভবের মা বলে, তাই নাকি? আমাদের বুঝতে ভুল হচ্ছে, তাই তো? তাহলে বনলতা আমি তোমার পেটে হাত দিয়ে দেখবো, তাহলেই তো সব প্রমাণ হয়ে যাবে, তাই না? তখনই বনলতার হাত পেটে দিতেই যাবে, ঠিক তখনই বনলতা সেখান থেকে সরে যায় আর বলে যে, না আন্টি, একদম কেউ আমার পেটে হাত দেওয়ার চেষ্টাও করবে না। তখনই লাজু বলে ওঠে, বনলতা দিদি, সেই জন্যই তুমি এতদিন ধরে আমাকে তোমার চেক আপ করতে দিচ্ছিলে না, নানান রকম বাহানা দিয়ে আমাকে সরিয়ে দিচ্ছিলে, তাই তো? তখনই বনলতা বলে, তুই এত কথা বলছিস কেন? তুই তো এবারে কেউ না, তুই কেন কথা বলবি? তখন জেঠু বলে, বেশ, ও কোনো কথা বলবে না। না হয় এই বাড়ির কেউ না কেউ আমাদের এই ইমোশন নিয়ে কেন খেলা করলে বনলতা, সেটা তুমি আমাদেরকে বলো তো। তুমি যে কথাগুলো ডক্টরের কাছে বললে, আমরা আমরা কি কোনোদিনও তোমাকে বাচ্চার জন্য জোর করেছি? জোর করিনি তো। তাহলে আমাদের ছেলেকেও কোনোদিনও জোর করতে দেখিনি। তাহলে এসব কথাগুলো কেন বললে? তুমি ডক্টরের কাছে কেন বলেছো বলো? কেন? আর আমাদের আমাদের মান সম্মান কেন এভাবে শেষ করে দিলে? তখনই দেখা যাবে বনলতার মা বলে, না, আপনারা ভুল ভাবছেন, আমার মেয়েটা না বুঝে না হয় এসব কাজ করে ফেলেছে। আপনারা প্লিজ এর জন্য ওর সঙ্গে এরকম ব্যবহার করবেন না। তখনই অনুভব বলে, তাই নাকি? আপনার মেয়ে অবুঝ? আপনার মেয়ে অবুঝ হয়ে এত কিছু করে ফেলেছে আর আপনি তার সাপোর্ট করেছেন, তাই তো? শুনুন, আপনার মেয়েকে তো আপনারা নিয়ে যেতে এসেছিলেন, তাই এখন পুরোপুরি ভাবে আপনার মেয়েকে নিয়ে চলে যান। আপনার মেয়ের সঙ্গে আমি আর সংসার করতে পারবো না। আপনার মেয়ে না একটা ক্রিমিনাল মাইন্ডের মানুষ, এই একটা ক্রিমিনাল। আপনারা বুঝতে পারছেন? আমাদের বাড়ির লোকেও কি বুঝতে পারছে না যে এতদিন ধরে আমরা ক্ষমা করে দিয়ে ওকে আরো ক্রিমিনাল তৈরি করেছি? শুরু থেকে যা করেছে, ও যতবার ক্ষমা পেয়েছে, ও বুঝে গেছে যে এই বাড়ির থেকে তো আমরা ওকে তাড়াবো না, বারবার ক্ষমা করে দেব। সেই জন্যই ও এত সাহসটা পেয়েছে, আরো বেড়ে গিয়েছে। না হলে প্রথমবার বিয়ের পরের দিনই পালিয়ে গেলে নিজের বয়ফ্রেন্ডের বিয়ে করবে বলে তার জন্য ওর বয়ফ্রেন্ড ওকে ব্ল্যাকমেল করলো, আর তখন ঠাম্মির গয়নাগুলোও বিক্রি করে দিল, টাকা দিয়ে দিল। আর সেই গয়না চুরি করার অপবাদ কাকে দিল? লাজুকে। তারপরেও না কতবার ফাঁসানোর চেষ্টা করেছে। স্মৃতি হারানোর সুযোগটা নিয়ে লাজুকে খুনের দায়ে ফাঁসানোর চেষ্টা করেছিল। ও কম কিছু করেছে, তারপরেও বারবার করে আমরা সবাই ওকে ক্ষমা করে দিয়েছি, ওকে সুযোগ দিয়েছি। আর সেই সুযোগ না আপনার মেয়ে আর ক্রিমিনাল তৈরি হয়েছে। ওর ক্রিমিনাল মাইন্ড আরো বেশি বেড়ে গিয়েছে, না হলে এক রাতের মধ্যে এইভাবে প্ল্যান করতে পারে না। তোমরা আরো জানলে অবাক হয়ে যাবে যে শেষ কি না প্ল্যান করেছিল জানো? শেষে প্ল্যান করেছিল যে ও মিসক্রেজের নাটক করবে, বুঝতে পারলে তো? তখনই দেখা যায় অনুভবের মা জেঠি পুরো চমকে যায় আর বলে যে, কি বলছো এগুলো? আমার তো তখনই মাথায় ধরেছে যে আমরা ডক্টর দেখিয়েছিলাম, চেক আপ করেছিলাম, সেগুলো এত কিছু কি করে করতে পারে, কি করে সম্ভব? বনলতা কি করে খেলা করলে? তখন অনুভবের মা বলে, বনলতা, তুমি এতদিন যাই করেছো, এরকম একটা কথা নিয়ে তুমি কেন এরকম ভাবে মজা করতে পারলে? আমি তো অবাক হয়ে যাচ্ছি। এগুলো নিয়েও কেউ খেলা করতে পারে? আমাদের ইমোশন সবকিছু তুমি নষ্ট করে দিয়েছো, কি করে করলে এটা? তখন বনলতা বলে, এখন আমার দোষ হয়ে গেল না আন্টি? সব দোষ আমার। শুধু কি আমারই অন্যায় ছিল? আমি করেছি তোমাদের ছেলে আমাকে কখনো আপন করে নিয়েছে বলো তো? অবহেলা করেছে, দেখছো না? সেই জন্য বারবার করে আমাকে এগুলো করতে বাধ্য করেছে। আমি যাই করি না কেন তোমার ছেলেকে পাওয়ার জন্যই করেছি, আমার সংসারটা বাঁচানোর জন্য করেছি। তোমরা দেখতে পাচ্ছ না যে আচ্ছা লাজু, আমার সংসারটা এভাবে ভেঙে যাবে, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি? তোদের কিছু তোদের কিছু বল বোঝা। তখনই লাজু বলে যে, না বনলতা দি, তোমার পাশে না আর থাকতে পারবো না। তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে, এবার তোমাকে শাস্তি পেতেই হবে। আর যাই করুক না কেন এই বাড়ির লোক, আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না। তখনই বনলতা বলে, এই তুই আমার সঙ্গে এরকম ভাবে কেন কথা বলছিস? হ্যাঁ, তোর বেশি সাহস বেড়ে গেছে, তাই না? বেশি সাহস বেড়ে গেছে? তখনই লাজু বলে, সাহস তো আমার কি বেড়েছে, তুমি তো বলো। তখন
বনলতা বলে যে এই বাড়িতে থাকছিস বলে তোর সাহস বেড়ে গেছে। তখন লাজু বলে যে কেন, আমি তো এই বাড়ি থেকে চলে গিয়েছিলাম, বাড়িতে আসতেই চাইনি। তুমি তো গিয়েছিলে ভালো মানুষই করে নিয়ে আসতে, কেন যাওনি? তুমি আমার কলেজে গিয়ে বলেছিলে যে আমি যাতে তোমার নামে কমপ্লেন না করি, আমি যাতে তোমাকে ক্ষমা করে দেই, আমি যাতে তোমার সংসারটা বাঁচিয়ে নেই। তুমি সংসার বাঁচানোর জন্যই আমার নামে মিথ্যে কমপ্লেন করে ফেলেছিলে, বলনি? তুমি আমাকে বলো। তখনই বনলতা তো চমকে যায়। তখন লাজু বলে যে তুমি বারবার করে এগুলো বলেছো, আর তার মানে তোমার না যে সংসার বাঁচাতে এগুলো অন্যায় করতে হয়, সেই সংসারটা তোমার কোনোদিনও গড়ে ওঠেনি। তখন বনলতা বলে যে তুই মিথ্যে কথা বলতে পারবি যে তোর অনুভবের দিকে চোখ নেই, নজর নেই? তখনই লাজু বলে বনলতা দি, তো তোমার না আর নোংরা কথাগুলো আমি একদম সহ্য করব না, বুঝতে পেরেছো? তুমি না আর নোংরা কথাগুলো খবরদার আর বলবে না। তোমার যা শাস্তি হওয়ার সেই শাস্তি দেবে, আর সেই শাস্তিই হবে না। আমি না আর কোনো দিনও কিছু বলবো না, তোমাকে আর কোনোদিনও সাপোর্ট করব না, বাঁচাবো না। তখনই সবাই তো অবাক হয়ে যায়। অন্যদিকে বনলতার মা অনুভবের কাছে ক্ষমা চায়, বলে বাবা এবারের জন্য আমার মেয়েটাকে ক্ষমা করে দাও। বনলতার বাবা বলে যে তুমি একদম, তোমার মেয়ে কি করেছে তুমি দেখেছো না? তোমার মেয়ের জন্য আমার মাথা হেট হয়ে গেছে। অনুভব বাবা, তুমি যে ডিসিশন নেবে সেই ডিসিশনই আমি মেনে নেব। তখনই তো দেখা যাবে। অনুভব বলে আন্টি শুনুন, এতদিন আপনার মেয়ে যা যা অন্যায় করেছে, এবার কিন্তু আপনি ওর সঙ্গে ছিলেন, তাই না? আমি জানি যে আপনি সঙ্গে ছিলেন, বাড়ি যেতে চেয়েছে ততবারই আপনি ওকে বাড়ি নিয়ে গিয়েছেন। কি করে করতে পারলেন এটা আপনি? আর তখন জেঠি বলতে থাকে যে তার মানে মেয়েকে শাসন না করে আপনি ওর সাথে তালে তাল মিলিয়েছেন। কি করে করতে পারলেন? আমি তো সেটা ভাবতে পারছি না। তখন তো বনলতার মা কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। সিঞ্জিরি বলে যে শোনো বনলতা, লাজু যা বলেছে একদম ঠিক কথাই বলেছে। তুমি ওকে নাচিয়ে না নিজের দোষগুলো একবার ভেবে দেখো। তখনই বলরাম বলে যে হ্যাঁ লাজু, এতটুকু মেয়ে হয়ে ওর যতটুকু মাথায় বুদ্ধি আছে, তোমার না অতটুকু থাকতো না। যদি অতটুকু থাকতো তাহলে তো ভালোই হতো। তখনই বনলতা বলে হ্যাঁ তাই তো, আমি সবকিছু সহ্য করতে পারতাম, তাই তো সবকিছু সহ্য করে নিতাম, তোমাদের কাউকে কিছু, বনলতা বলে যে তোমাদের কাউকে কিছু বলতাম না। তো বন্ধুরা, এবার যদি বনলতাকে লাজু উচিত শিক্ষা দিয়ে পুলিশের হাতে তুলে দেয় তাহলে কেমন হবে? কমেন্টস করে জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।